আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লিড কোডের বায়োক্লিক কন্টেস্টের 134 এর প্রবলেম 3 নম্বরটা, যেটা হচ্ছে অল্টারনেটিং গ্রুপ 2। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রথম যে প্রবলেমটা ছিল সেটার আপডেট ভার্সন। ঠিক আছে, একটু হার্ড আর কি, মিডিয়াম লেভেল। এখন যদি প্রথম প্রবলেমটা করে থাকেন তাহলে তৃতীয় প্রবলেমটা আমি জাস্ট এখানে এক্সট্রা কি বলছে সেটা। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। আমি যদি সরাসরি এক্সপ্লেনেশন যাই, সেটা হচ্ছে তোমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে। ঠিক আছে, 0 এবং 1, 0 1 0 1। ঠিক আছে, এই অ্যারেটা একটা সার্কেল নির্দেশ করে। ঠিক আছে, সাপোজ এটাকে যদি আমি সার্কেলে প্লট করি, 0 1, তারপরে 0 0 1। ঠিক আছে, এখন এই সার্কেলটা ধরো সাপোজ কে সংখ্যক এলিমেন্ট তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, এই চুজ করলে তুমি ওই যেগুলো চুজ করবা সেগুলো যেন অল্টারনেটিং হয়। অল্টারনেটিং মানে হচ্ছে প্রথমটা যদি 0 হয়, পরেরটা 1, পরেরটা 1 হলে পরেরটা 0, পরেরটা 0, পরেরটা 1, মানে দুইটা যেন সেম না হয়, এরকম অল্টারনেটিভ হইতে হবে। ঠিক আছে, কে সংখ্যক বা কে সংখ্যক এলিমেন্ট হইতে হবে আর কি। ঠিক আছে, এখন এরকম কয়টা অল্টারনেটিং গ্রুপ আছে সেটা তোমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, সাপোজ আমাকে যদি কে এর মান 2 দেয়, তাহলে আমি এটার জন্য আমি কয়টা অল্টারনেটিং গ্রুপ পাবো সেটা দেখো। আমি এটা দুইটা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে একটা অল্টারনেটিং গ্রুপ পেয়েছি। আবার দেখো তো, এটা এবং এটা আরেকটা অল্টারনেটিং গ্রুপ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দুইটা হয়েছে আমার আনসার। এটা কি হয়েছে? এটা কি অল্টারনেটিভ গ্রুপ না? তাহলে দেখো তো, এটা কি অল্টারনেটিভ গ্রুপ? হ্যাঁ, কারণ এটা ভিন্ন ভিন্ন আছে। তিনটে হয়েছে আমার। এটা কি অল্টারনেটিং গ্রুপ? হ্যাঁ, অল্টারনেটিং গ্রুপ। বুঝছি? তাহলে হচ্ছে আমার কয়টা হচ্ছে? তাহলে 4টা। ঠিক আছে, তো এরকম কের মান যদি 3টা দেয় তাহলে তুমি কয়টা বানাতে পারো দেখো। কের মান যদি 3 হয় তাহলে দেখো তো, এই 3টা কি একটা অল্টারনেটিং গ্রুপ? হ্যাঁ, কারণ এটা এটার সাথে মিলে না, এটা এটার সাথে মিলে না। তাহলে একটা আনসার, একটা হলো আমার। ঠিক আছে, আবার দেখো তো, এটা কি অল্টারনেটিং গ্রুপ? না, কারণ হচ্ছে দেখো এই দুইটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে এটা একটা অল্টারনেটিভ গ্রুপ না। আবার দেখি, এটা কি একটা অল্টারনেটিং গ্রুপ? হ্যাঁ, অল্টারনেটিং গ্রুপ। তাহলে হচ্ছে যে আরেকটা আনসার। দেখো তো, আমি কিন্তু এখান থেকে শুরু করছি, এখন এই পর্যন্ত যায় না, এই পর্যন্ত গেলে থেমে যাব। আবার এটা এবং এটা থেকে এটা কি একটা অল্টারনেটিং গ্রুপ? হ্যাঁ, প্রথমটা 0, প্রথমটা 1, পরেরটা 0, পরেরটা 1, এটা আরেকটা অল্টারনেটিং গ্রুপ। ঠিক আছে, এখন দেখো তো, আমি শুরু অ্যারেতে কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন 0 থেকে মানে 5তম পর্যন্ত, মানে এই পর্যন্ত আছে, কিন্তু আমি চেক করছি কয়টা পর্যন্ত? এটা পর্যন্ত। তার মানে আমার এক্সট্রা কয়টা লাগতেছে? 2টা লাগতেছে। কিন্তু কে মান কত ছিল? আমার 3 ছিল। তার মানে কে মাইনাস 1 সংখ্যক অ্যারেতে রাখিয়ে দেবো আমি করার জন্য। ঠিক আছে, সাপোজ কে মান যদি 4 দিত, তাহলে আমি কয়টা চেক করা লাগতো? এখান থেকে এতটা পর্যন্ত, মানে হচ্ছে আরো শেষ এলিমেন্ট থেকে সামনের যে প্রথম এলিমেন্ট যেটা ছিল, এটা এখানে 3টা এলিমেন্ট দরকার ছিল আমার। ঠিক আছে, বুঝছি? মানে হচ্ছে এরকম, এটা দরকার ছিল, কারণ আমার চেক করার জন্য দরকার। ঠিক আছে, তার মানে আমি শুরুতে বুঝলাম আমার যে অ্যারেটা দেওয়া থাকবে আর কে এর মান যেটা থাকবে, সেখান থেকে 1 - 1 সংখ্যক এলিমেন্ট প্রথমগুলো আবার পুশব্যাক করতে হবে। ঠিক আছে, এর মধ্যে রাখতে হবে চেক করার জন্য আর কি। বুঝছি? এখন এটা কিভাবে সলিউশন করতে পারি দেখো, এখানে গ্রাফের মধ্যে দেওয়া রাখছে। দেখো এখান থেকে 0 1 1, তাই এটা একটা অল্টারনেটিভ গ্রুপ। 1 0, মানে এটা ইন্ডেক্স গুলো দিচ্ছে আর কি। 1 0 3 এটা একটা, 1 2 3 এটা একটা অল্টারনেটিভ গ্রুপ, 2 3 একটা অল্টারনেটিভ গ্রুপ। ঠিক আছে, এখানে কালার দিয়ে বলছে 0 হলে ব্লু, আর হচ্ছে 1 হলে রেড, এখানে কালার দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন আমি একটা টেকনিক ইউজ করবো, সেটা হচ্ছে কি, আমার কাছে ধরো 0 1 0 1, হ্যাঁ 0 0, তারপরে 1 0, তারপরে 0 1, হ্যাঁ 1 0, তারপরে 0 1 0। ঠিক আছে, এখন আমার ধরো কে এর মান আমি দিলাম 4, কে এর মান আমি 4 দিলাম। ঠিক আছে, এখন এরকম কয়টা কে সংখ্যক অল্টারনেটিং গ্রুপ কয়টা হবে এরকম আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা এখানে আমি আর কয়েকটা জিনিস শেয়ার করি।
সেটা হচ্ছে 1 0 0 0 1 এটা আমি 1 দিছিলাম। এটা আমি 1 দিলাম, ঠিক আছে। এখন দেখো তো আমি শুরু করব, এখান থেকে শুরু করবো আমি, ঠিক আছে। আমি কে এর মান 4, তার মানে আমি যখন এখানে আসবো তাহলে আমার পিছন থেকে আবার ঘড়ির মতো চিন্তা করে সার্কিট চিন্তা করে এগুলো দরকার, 3টা দরকার। এই কারণে কি করবো, যে অ্যারেটা দেওয়া থাকবে আবার k-1 সংখ্যাকে এগুলো দরকার আমার পিছনে পুশ ব্যাক করে ফেলবো, ঠিক আছে। এতটুকু বুঝলাম। এখন দেখি তো আমার কয়টা অল্টারনেটিভ গ্রুপ আছে আমার। দেখো তো এটা কি সেম? না, সেম না। তারপর এটা এবং এটা কি সেম? না, সেম না। তারপর এটা কি সেম? না, সেম না। তাহলে আমার কত হয়েছে দেখো তো। আমার একটা কাউন্ট রাখবো, কাউন্ট সমান শুরুতে 1 রাখবো, ঠিক আছে। এখন কাউন্টের এটা যদি সেম না হয় তাহলে কাউন্ট বাড়াবো, এটা যদি সেম না হয় তাহলে কাউন্ট বাড়াবো। তাহলে কয়টা হয়েছে? একটা শুরুতে 1 ছিল, এটার সাথে কম্পেয়ার করলে 2 হবে, এটার সাথে কম্পেয়ার করলে 3 হবে, এটার সাথে কম্পেয়ার করলে 4 হবে, কাউন্টের মান 4। এখন এটার সাথে কম্পেয়ার করলে কত হয়েছে? 5 হবে। এটার সাথে এটা কি কম্পেয়ার করলে কি আসতেছে? মিলিয়ে গেল। যখন মিলিয়ে গেল তখন আমার লুপটা ব্রেক করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে যে কাউন্টার মান হচ্ছে আমার এই কাউন্টার মান সমান এখানে একটা অ্যারে রাখলাম, এটা 4 রাখলাম, ঠিক আছে। যখনই মিলে যাবে তখন আমার ব্রেক করে ফেলবো, ঠিক আছে। আবার এখান থেকে শুরু করি। এটা কি মিলছে? মিলে নেয়, তাহলে আবার কাউন্টার মান 2, কাউন্টার মান 3, তারপরে কাউন্টার মান 4, ঠিক আছে। তারপরে ধরা এখানে আবার 0 রাখি আমি বোঝার সুবিধার্থে। তাহলে 4, 1 2 3 4, তারপর এটার সাথে এটা যোগ করলে 5, এটার সাথে এটা যোগ করলে 6, ঠিক আছে। তাহলে হচ্ছে যে 6 আর কি যাচ্ছে, সরি 1 2 3 4 5, তারপর হচ্ছে এটার সাথে এটা করলে 6। এখন এটার সাথে এটা যোগ করলে 7 হওয়ার কথা, কিন্তু এটা তো মিলে গেছে, তাহলে আমার 6 থাকবে, তার মানে লুপটা শেষ, ঠিক আছে। এখন দেখো তো আবার এটার সাথে এটা কম্পেয়ার করবো, 1 2, তারপরে এটার সাথে এটাতে মিলে গেল, তাহলে ব্রেক। তাহলে এখন হচ্ছে কত, আমার হচ্ছে যে 3 হচ্ছে, ঠিক আছে। 3 হয়েছে, তাহলে 3 হয়েছে। আবার দেখি যেখানে যেখানে মিলে গেছে, তাহলে তো আমার এখান থেকে এখান থেকে শুরু করবো আবার, ঠিক আছে। সরি, এখান থেকে এখানে তো মিলে গেল, আর তো সুযোগ নেই, ঠিক আছে, বুঝছি। তাহলে মানে হচ্ছে দেখো আমার কাছে বৃত্ত তো এখান থেকে শুরু করছে, আবার এখান থেকে তো শুরু করা যায় না, সেই কারণে কি করছি, এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, মাত্র 3টা আছে, এটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে। কম্পেয়ার করতে মিলে গেছে, এই কারণে আমি আর করার সুযোগ নেই, ঠিক আছে। এখানে আমি 3 রাখছি, বুঝছি। এখন দেখো এগুলো কেন রাখছি, দেখো তো আমার 0 1 0 1 এখানে 4 আছে, 4 থেকে, হ্যাঁ 4 থেকে আমি কে সংখ্যক এলিমেন্ট কয়বার চুজ করা যায়? একবার। আমার যদি এখানে আরো থাকতো 0 1 0 1 0 1, ঠিক আছে। সাপোজ আমি এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 4 জায়গায় আমি মনে করি এরকম 10 পেয়েছি, ঠিক আছে। 4 জায়গায় আমি 10 পেয়েছি। এখন 10-এর মধ্যে থেকে কতবার অল্টারনেটিং গ্রুপ নেওয়া যায়, মানে এরকম একবার যে যতটা কাউন্ট পাইছি ও অতটুকুর মধ্যে কতটা অল্টারনেটিং পাওয়া যায় সেটা নেওয়া লাগবে না। তাহলে কি করছি দেখো তো, একবার পাইছি, তারপর হচ্ছে 2 বার পাইছি, ঠিক আছে। সরি, এখান থেকে আমি যদি আবার শুরুতে আসি, এখান থেকে এখানে একবার, তারপর হচ্ছে 2 বার, 4টা করে নিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে 3 বার, তারপর হচ্ছে 4 বার, সরি এখানে হচ্ছে হ্যাঁ 4 বার, 5 বার, 6 বার, তারপর হচ্ছে 7 বার, তারপর হচ্ছে 8 বার, ঠিক আছে। তাহলে দেখো তো আমার কাছে 10 বিয়োগ 4 কত হয়েছে, এখানে 7 বার হবে, কোথাও ভুল করছি।
দেখো আবার যদি আসি একবার, ঠিক আছে, তারপর হচ্ছে যে দুইবার, হ্যাঁ, তারপর হচ্ছে যে তিনবার, চারবার, পাঁচবার, এখানে হচ্ছে হ্যাঁ পাঁচবার, ছয়বার, তারপর হচ্ছে সাতবার, এখানে লাগে একটা বেশি রাখছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা এখানে 11টা বেশি রাখছে, 11টা মানে 10টা থাকার কথা। তাহলে তাহলে হচ্ছে আমার কয়টা হয়েছে, 10টা থেকে 4 বিয়োগ দিলে কত থাকে, 6 থাকে, কিন্তু আমার এখানে তো হয় 7টা, তাহলে শেষে একটা যোগ করা দরকার না, 10 বিয়োগ 4 প্লাস 1, ঠিক আছে 7টা। তো এভাবে আমার যতগুলো তার মানে হচ্ছে আমি এই 10টা দিয়ে 10টা অল্টারনেটিং কাউন্ট দিয়ে কয়টা গ্রুপ বানানো যাবে, 10 মাইনাস যে যতটা কে আছে কে প্লাস 1 এতটা গ্রুপ বানানো যাবে। আবার আসি এটার জন্য কয়টা বানানো যাবে, 6 মাইনাস কে প্লাস 1 এতটা গ্রুপ বানানো যাবে, ঠিক আছে। এখন তিনটা দিকে গ্রুপ বানানো যায়, আমার তো দরকার 4টা, 1 0 1, এটা দিয়ে কি কোনো গ্রুপ বানানো যায় না, কারণ আমার আরেকটা দরকার, আরেকটা তো নাই। তাহলে যখনই কে এর মান, যখনই কাউন্টের মান কে এর মান থেকে বেশি হবে, তখনই আমি কিন্তু ওই এর মধ্যে এটা পুশ করব, ঠিক আছে, এর মধ্যে এগুলো পুশ করব, বুঝছি। তাহলে যদি আমি করে যাই আরো সিম্পল ভাবে বোঝানো যাবে, সেটা হচ্ছে এখানে আমার একটা ইন্টিজার নামক ইন্টিজার রিটার্ন করতে হবে, ঠিক আছে, আনসারটা আর কি, আর একটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে কালার্স, ঠিক আছে, আর একটা কে মান দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি কালার্সটা ভেক্টরটা একটা বি নামক ভেক্টরে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে, এটা আমার কাছে বড় মনে হচ্ছে সেই কারণে আমি রাখতেছি, তুমি না করলে হবে। এরপরে কি করছি, কে মাইনাস 1 সংখ্যক এলিমেন্ট পুশব্যাক করতেছি শেষের দিকে, কারণ এটা লাগবে আমার, এটা একটা বৃত্ত হিসাবে এগুলো চেক করা দরকার না, এখানে কে মাইনাস 1 সংখ্যক দরকার, এখানে আমি কি করছি পুশব্যাক করে ফেলছি। একটা আনসার নামক একটা ভেক্টর রাখতেছি, এখন শুরুতে কারণ সমান সমান রাখতেছি, ঠিক আছে। এখন দেখো তো তারপরে প্রথমটা এবং দ্বিতীয়টা যখন সেম না হবে তখন কাউন্টার মান 1 বাড়াবো, শর্ত হচ্ছে দেখো তো তুমি কাছে এটা শেষ এলিমেন্ট, এটা এটা শেষে কি আরেকটা এলিমেন্ট আছে না, তাহলে যখন i প্লাস 1 চেক করবো তখন তো আমার চেক করা উচিত না এটা কি ভেক্টরের সাইজ কিনা এক্সিড করতেছে কিনা, এই কারণে ভেক্টর সাইজ যেন এক্সিড না করে এটা একটা কন্ডিশন লাগিয়ে রাখলাম, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটা মিলবে না ততক্ষণ পর্যন্ত কাউন্ট বাড়াবো। আর দেখো আমি 1 0 চেক করতেছি, মিলে না, তাহলে এই ইন্ডেক্সটা এখানে আনা উচিত না, সেই কারণে আইটাও বাড়ায় ফেলতেছি, ঠিক আছে। আই বাড়ানোর ফলে এবারে যতক্ষণ পর্যন্ত মিলবে না ততক্ষণ পর্যন্ত কি হবে, ওয়াইল লুপটা চলবে, আর যতক্ষণ পর্যন্ত চলবে না ততক্ষণ পর্যন্ত এটা লুপ এটা চলবে না, যদি কন্ডিশন এটা ম্যাচ না করে এটা চলবে না। তারপরে এখানে যদি কাউন্টের মান যদি কে থেকে বেশি হয়, আনসার নামক ভেক্টরের মধ্যে কাউন্টটা ফুস করে ফেলতেছে, ঠিক আছে। তো এইভাবে আর এটা লুপটা কমপ্লিট হবে, ঠিক আছে। এটার কমপ্লেক্সিটি কত দেখায় n, মানে এটা পুরোটা n বার চলতেছে, মানে এর সাইজের মধ্যে ভেক্টরের সাইজের মধ্যে চলতেছে পর্যন্ত চলতেছে আর কি, ঠিক আছে। কারণ এটা আই 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 কিন্তু বাড়তেছে, ঠিক আছে। তারপরে কি করছি, এই একটা অটো লুপ চালালাম আনসার মধ্যে, আনসার নামক ভেক্টরের মধ্যে। তারপরে কি করছি, আনসার সমান শুরুতে 0 রাখছি। তারপরে কি করতেছি, ও দেখো এটার আনসারের এলিমেন্টটা এক্স এর মধ্যে আসতেছে, তাহলে এক্স মাইনাস কে প্লাস 1 সংখ্যক বার প্রত্যেকটা এই গ্রুপের জন্য আমি কি করতেছি, কয়টা অল্টারনেটিভ গ্রুপ আছে সেটা নিতেছি। সাপোজ এখানে যেরকম 10 তারপরে 5 7 এরকম নিচ্ছি, তার মানে এতটুকু অল্টারনেটিং জন্য এই সিরিজের সিকোয়েন্সিটার জন্য কয়টা অল্টারনেটিভ গ্রুপ বানানো যাবে সেটা, মানে কে সংখ্যক বার, তাহলে হচ্ছে যায় 10 মাইনাস কে প্লাস 1, ঠিক আছে না। এখানে কি করছে, এক্স মাইনাস কে প্লাস 1 নিয়েছি। এবার সবগুলো শেষ করবো, শেষে আনসারটা রিটার্ন করবো, ঠিক আছে। আশা করি বুঝে গেছে প্রবলেমটা, প্রবলেম সলিউশনটা বুঝে গেছে। ওকে, সালাম আলাইকুম।